লিলি, হ্যাঁ, তুমি আমাকে চিনলে কি? ও, তুমি মাহমুদ। সরি, তুমি করে বললাম। তুমি আমার চেয়ে বয়সে ছোটই হবে। জি। তা আমাকে চিনলে কিভাবে? ওই যে এটা। আন্টি না, মানে এখান থেকে ফোন করে সব খবর দেয়া হয়ে গেছে, কোনো কিছু আর বাদ নাই। গত 1 বছর মা ফোনে ফোনে আপনার আর অনিশার কথা বলে বলে আমার মাথা খেয়ে ফেলেছে। এখন আমার অন্বেষা তোমার মাথা খাবে। ও প্রচুর কথা বলে। প্রবলেম নাই তো, আমি অনেক কথা বলি। আচ্ছা, গুড। অফিসে যাচ্ছেন? হ্যাঁ, অফিসেই বেরোচ্ছি। আহ, তুমি যেইভাবে এই ছবিটার দিকে তাকিয়েছিলে, এই ছবির আর্টিস্ট তোমাকে দেখলে ধন্য হয়ে যেত। আমি সব কিছুর দিকে এভাবে তাকিয়ে থাকি। হুম, তাহলে নিশ্চয়ই তুমি এই ছবির কিছু বিষয় লক্ষ্য করেছো। হুম, ছবিটা খুব মেটাফরিক। এটা তো যে কারোরই চোখে পড়বে। আমি বলছি রঙের কথা। রংটা উঠে গেছে, ছবিটা পুরানো হয়ে গেছে। তুমি আসলেই বেশি কথা বলো। আমি বলছি এই প্রজাপতিগুলির রঙের কথা। এই প্রজাপতিগুলি হচ্ছে মুক্তির প্রতীক। আর মুক্তির রং কখনো ধূসর হয়? কে বলেছে আপনাকে মুক্তি ধূসর হয় না? এটা খুবই ধূসর একটা বিষয়। তাই? হ্যাঁ। কিভাবে? আপনাকে একটা এক্সাম্পল দিই। ধরুন একটা পাগল, তার মুক্তি প্রয়োজন। আপনি কিভাবে তাকে মুক্তি দিবেন? নিশ্চয়ই তাকে সুস্থ করে। আচ্ছা, আপনি কিভাবে নিশ্চিত হতে পারছেন যে সুস্থ হলেই সে মুক্তি পেয়ে যাবে? এমন তো হতে পারে পাগল হওয়াটাই তার জন্য মুক্তি ছিল। ব্যাপারটা ধূসর না। বেসিকলি তুমি বলতে চাইছো ছবির মেয়েটা পাগল ছিল। ওটা যে ছবি এঁকেছে সেই ভালো বলতে পারবে। তাহলে ছবি যে এঁকেছে তার সঙ্গে যখন দেখা হবে তখন জিজ্ঞেস করে নেব। চাইলে এখনই জেনে নিতে পারেন। সেটা কিভাবে জানবো? সে তো এখন আর আমার সামনে নেই।